বন্ধুরা, বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ ডাক বিভাগে ৭৪৫ জনের একটি মেগা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আমি একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আবেদনটি করবেন, কত টাকার প্রয়োজন পড়বে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যেহেতু এটি একটি বড় মেগা সার্কুলার, সেহেতু আপনারা সবাই এই আবেদনটি করবেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেট করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নতুন সার্কুলার প্রকাশ করা হবে, সাথে সাথে তার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাংলাদেশ ডাক বিভাগে যে ৭৪৫ জনের নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত। তো প্রথমেই পদের বিবরণগুলো দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন পোস্টম্যান নেওয়া হবে ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা বেতনে। এখানে কিন্তু ১৯০ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন স্টাম্প ভেন্ডার নেওয়া হবে। এখানে কিন্তু ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতনে। এখানে কিন্তু ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তাছাড়া এই সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারম্যান নেওয়া হবে ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা বেতনে। এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে যদি ইলেকট্রিক্যাল ট্রেডধারী কোর্স হয়ে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি আপনারা করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমগার্ড নেওয়া হবে। এখানে কিন্তু ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা বেতনে ৫ জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। তাছাড়া অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন প্যাকার কাম মেইল ক্যারিয়ার। এখানে ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা বেতনে। এখানে কিন্তু ১২৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে। এখানে কিন্তু ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে। এখানে কিন্তু ২৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানেও যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন গার্ডেনার নেওয়া হবে। এখানে কিন্তু ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে। এখানে কিন্তু ৫ জন লোক নিয়োগ করা হবে। এখানে যদি আপনারা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে। এখানে কিন্তু ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে। এখানে কিন্তু ১১ জন লোক নিয়োগ করা হবে। তো এখানেও কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বার্তা বাহক নেওয়া হবে। এখানে কিন্তু ২০তম গ্রেডে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে, মানে আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন রানার নেওয়া হবে। এখানে কিন্তু ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ১৩১ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা কিন্তু এসএসসি পাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বোটম্যান নেওয়া হবে। এখানে কিন্তু ১৮ তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বোটম্যান নেওয়া হবে। এখানে ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে। এখানে কিন্তু ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ২৭ জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে কিন্তু ৫২৪ জন লোক নিয়োগ করা হবে। এরপরে আরো একটি সার্কুলার আছে, সেখানেও লোক নিয়োগ করা হবে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই আবেদনটিতে আপনাদের বয়স যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি অনলাইন আবেদন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং ফি জমা দানের শুরুর তারিখ ১২/১/২০২৫ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ৩১/১/২০২৫ তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এই আবেদনটি করার জন্য একটি ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং একটি ৩০০x৮০ পিক্সেলের সিগনেচারের প্রয়োজন পড়বে। এই ছবি এবং সিগনেচারটি আপনারা কিভাবে তৈরি করবেন সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনটির আবেদন ফি হচ্ছে মোট ৫৬ টাকা। ৫৬ টাকার মাধ্যমে আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নিই।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 221 জন লোক নিয়োগ করা হবে। মিড ওয়াইফ নেওয়া হবে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে। এখানে কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর নেওয়া হবে। এখানে কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি এসএসসি পাস করে থাকলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন, অথবা যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হয়ে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন কার্পেন্টার নেওয়া হবে। এখানে কিন্তু 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক নেওয়া হবে। এখানে কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু 7 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষিক নেওয়া হবে। এখানে কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ইংরাজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড আপনার থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে। এখানে কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার ভারী, এখানে কিন্তু 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর। এখানে কিন্তু 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 22,490 টাকা বেতনে এখানে কিন্তু 180 জন লোক নিয়োগ করা হবে। তো কোনো শিক্ষিত বোর্ড হতে যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান নেওয়া হবে। এখানে কিন্তু 15তম গ্রেডে 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি এইচএসসি পাস করে থাকলে এই আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার নেওয়া হবে। এখানে কিন্তু 14তম গ্রেডে একজন লোক নিয়োগ করা হবে। এখানে যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান নেওয়া হবে। এখানে কিন্তু 14তম গ্রেডে একজন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এই আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে। এখানে কিন্তু 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যদি স্নাতক ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী। এখানে কিন্তু 14তম গ্রেডে 11 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে যদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 60 লিপিতে প্রতি মিনিটে 70টি শব্দ এবং 45টি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে এবং ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তো বন্ধুরা এই আবেদনটিও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ 12/1/2025 তারিখ থেকে 31/1/2025 তারিখে। এখানেও কিন্তু একটি 300x300 পিক্সেলের ছবি এবং একটি সিগনেচারের প্রয়োজন পড়বে। আপনারা যদি এটি তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে যে ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা এই আবেদনগুলো করতে আপনাকে 112 টাকার প্রয়োজন পড়বে। এটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে। তো বন্ধুরা এই সার্কুলার সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।